রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রধান সহকারীর জারি করা চিঠির মাধ্যমে জানানো হয়, অধ্যক্ষের ছেলের বিবাহোত্তর সংবর্ধনাকে কেন্দ্র করে উপহার কিনতে প্রত্যেক কর্মচারীকে বাধ্যতামূলক দিতে হবে ৫০০ টাকা করে। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। বিয়ের অনুষ্ঠানের উপহার কিনতে টাকা দেয়া বাধ্যতামূলক করার বিষয়টি সত্যতা মেলে কলেজের কর্মচারী ও শিক্ষার্থীদের কথায়। প্রোগ্রামে তোমরা দিবা, টাকা পেমেন্ট করো বা এইসব, এটা কখনো করতে পারে না। এটা করছে, এটা ভুল হয়েছে। আমার কাছে এটা মনে হয় যে করা ঠিক হয় নাই। এই জিনিসটা একটা প্রতিষ্ঠানে কিভাবে হইতে পারে, মানে অনেকটা আমাদের বাংলা ভাষায় বলা অনেকটা ছেঁচড়ামি টাইপের হয়ে গেছে ব্যাপারটা। আমার কাছে জিনিসটা আমার ভালো লাগে না এক কথায়। এটা আমি দেখছিলাম সন্ধ্যার সময়, দেখছিলাম আজকে আমাদের গ্রুপগুলোতে, বিভিন্ন গ্রুপগুলোতে ছড়াই দিচ্ছে, ফেজে ছড়াই দিচ্ছে এই বিষয়টা। এটা যে করছে খারাপ করছে। উপহার কিনতে কর্মচারীদের কাছে টাকা চেয়ে চিঠি দেয়াকে অন্যায় বলে স্বীকার করেন প্রতিষ্ঠানের প্রধান সহকারী। তবে কলেজ অধ্যক্ষের দাবি, তার সুনাম ক্ষুণ্ণ করতেই এমনটি করা হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এটা আমরা কর্মচারীদের থেকে করার জন্য, একটা ফান্ড রেজ করার জন্য, আর কিছুই না। এটা একটা যাতে একটা ওনারও চাকরি অনেকদিন নাই, আমরা একটা অনুষ্ঠানে যাবো সেই হিসেবে। এটা যদি তারা কেউ মনে করে যে তাদেরকে প্রতি জুলুম করা হয়েছে বা অন্যায় করা হয়েছে, প্রয়োজনে উই শ্যাল রিফান্ড দিস। এটা তো শুধু করে না, এটা আমাকে একটা চরম বিব্রতকর অবস্থায় ফেলছে। তাকে ডেকে এনে তার সকলের জবাব আমি এখনই, তার এইগুলো সবগুলোর জবাব দিব। 12 জুলাই রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজন করা হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।